এখানে অনেকগুলো কিন্তু গেট করা হয়েছে, লন্ডন ব্রিজের আদলে তৈরি করা হয়েছে, এটা বেথুন কলেজের আদলে তৈরি করা হয়েছে। বাংলাদেশের প্যাভিলিয়নটা বেশ সুন্দর করে ইউএসএও কিন্তু পার্টিসিপেট করেছে। তবে আজকে এখানে রাখা রয়েছে কিছু গান, যে গান এবছর বইমেলায় 20টা দেশ পার্টিসিপেট। This is the समृद्धि भवन का डिस्क्रिप्शन है। প্রথমবার করলাম তো এই জন্য করা। পশ্চিমবঙ্গ মণ্ডপের মধ্যে আমি আমাদের সিএম যাচ্ছে। ভারতীয় সংবিধানের যে বইটা সেটা কিন্তু প্রতি বছরের মতো এবছরও শুরু হয়ে গেছে কলকাতা পুস্তক মেলা। কলকাতা বইমেলা শুরু হয়েছে আজকে থেকে, আজ 18 জানুয়ারি আর চলবে এটা 31শে জানুয়ারি পর্যন্ত। তো আমি ঢুকবো এখন বইমেলা প্রাঙ্গণের ভেতর। কিভাবে আসবেন বলে দিই, আমি যেহেতু শিয়ালদা থেকে এসেছি, তো শিয়ালদা স্টেশন থেকে সামনেই যে শিয়ালদা মেট্রো স্টেশন আছে ওখান থেকে মেট্রো ধরেছি আর এসছি করুণাময়ী। আর করুণাময়ী থেকেই কিন্তু দেখা যাচ্ছিল নিচে বইমেলা প্রাঙ্গণ। আর তোমরা কিন্তু বিধাননগর হয়েও আসতে পারো, বিধাননগর থেকে অটো যায় করুণাময়ী চলে আসতে পারো। এখানে অনেকগুলো কিন্তু গেট করা হয়েছে, মোট 9টা গেট করা হয়েছে, যার মধ্যে এটা হলো গেট নাম্বার 6। এখান থেকে মমতা ব্যানার্জি একটু পরেই কিন্তু ঢুকবে এবং উদ্বোধন করবে এই মেলা। বছরের মতো এবছরও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা খুব কড়াকড়ি করা হয়েছে। যেহেতু আজ সিএম আসবে সেই কারণে কিন্তু এখানে আরো বিশেষভাবে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আর এখানে যে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 5 নম্বর গেট, লন্ডন ব্রিজের আদলে তৈরি করা হয়েছে এই 5 নম্বর গেটটি। এরপর যাব পরের গেটের কাছে। এটা কিন্তু আরো একটি গেট যেটা বেথুন কলেজের আদলে তৈরি করা হয়েছে। এখানে কিন্তু একটা ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে যেখানে পুরোপুরি এই গ্রাউন্ডের বুক স্টলের ম্যাপ দেওয়া রয়েছে একসঙ্গে। এবার বইমেলার মধ্যে প্রবেশ করছি আর এক এক করে তোমাদের সবকিছু বিস্তারিত জানাতে থাকবো। কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবছর 47তম বর্ষে পা দিল এবং এখানে আসার যে টাইমটা রয়েছে সেটা হলো সকাল 12টা থেকে রাত 8টা অবধি। এবছর বইমেলায় 20টা দেশ পার্টিসিপেট করেছে আর এবারের থিম হলো ব্রিটেন। বইমেলার প্রাঙ্গণে রয়েছে গিল্ড হাউস। এই গিল্ড হাউস হচ্ছে প্রত্যেকটা প্রকাশক পরিচালিত হয় এই গিল্ড হাউসের দ্বারা। এখানে রয়েছে জাগো বাংলা, যেখানে মুখ্যমন্ত্রীর 5টি বই কিন্তু প্রকাশিত হচ্ছে এই জাগো বাংলাতে। জাগো বাংলার মধ্যে যে স্টলটা রয়েছে বেসিক্যালি এখানে সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বই রয়েছে, আমাদের সিএম এর তার লেখা যত গল্প, বই, কবিতা এখানে রাখা হয়েছে। এবার আমি যাব ওই রুমগুলোর মধ্যে যেগুলো খুব পছন্দের আমার। ওখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে আর ওদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রুম। ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টল, এখানে ঢুকবো। এখানে রয়েছে নানা রকম সিগন্যাল আমরা যেগুলো দেখে থাকি, তো কিছু সিগন্যালের নাম এখানে লেখা রয়েছে আর এখানে সিগন্যালের জিনিসপত্রগুলো কিন্তু রাখা রয়েছে। এখানে একটা ড্রোন রয়েছে, এখানে আরো একটা মেশিন রাখা রয়েছে, মেশিনের নাম আমি জানি না কিন্তু এখানে লেখা রয়েছে BDDS CID WB লেখা আছে। এখানে আরো বন্দুক রাখা রয়েছে আর এটা দেখেছো এখানে কিছু বোম রয়েছে, তো বোমের নামগুলো এখানে দিয়েছে দেখো। 5 সকেট বোম রয়েছে আর এখানে IED রয়েছে। এখানে রাখা রয়েছে বোম স্যুট, মানে বোম রিফিউজ করার জন্য এই স্যুটটা পরে কিন্তু বোম রিফিউজ করা হয়, যে পোশাকটা পরে আর কি। সৈয়দ মোস্তফা আলী বই কেনা প্রবন্ধে যিনি বলেছিলেন যে বাঙালির বই কেনার প্রতি কত বৈরাগ্য রয়েছে, তিনি অনেক কিছু বলেছিলেন আর কিন্তু সেটা এখানে একদমই মিল খাচ্ছে না। কারণ প্রথম দিন বইমেলায় যে পরিমাণে ভিড় রয়েছে মানে তার সঙ্গে কিন্তু কোনো রকমই মিল হচ্ছে না। এই দেখুন জ্যান্ত রবীন্দ্রনাথ ঠাকুর আমার সামনে থেকে হেঁটে যাচ্ছে। পশ্চিমবঙ্গ মণ্ডপের মধ্যে আমি এখন ঢুকবো যে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি।
পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমি। এখানে কাজী নজরুল ইসলামের সব নাট্য এবং কবিতা সব লেখা বই এখানে রাখা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন। এই শেষের দিকটা রয়েছে ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া। আমি এই বুক স্টলটাই ঢুকবো। এখানে রয়েছে বেঙ্গলি সব বই রয়েছে। এটা রয়েছে হিন্দি সমস্ত পুস্তক রয়েছে এখানে। এদিকটা আছে ইংলিশে প্রকাশিত সমস্ত বই রয়েছে এই দিকটা। স্টোরি অফ আইএনএ, ফ্রিডম স্ট্রাগল। এই স্টলটার উল্টো দিকেই রয়েছে এখানে ছোটদের বইয়ের স্টল। বাচ্চাদের বই, অনেক গল্পের বই রয়েছে এখানে, ওয়ার্ড বুক রয়েছে দেখো। আর এইখানটা রয়েছে দেখো পশ্চিমবঙ্গের রূপকথা রয়েছে। এখানে রয়েছে মনীষীদের ছোটবেলা, হারিয়ে যাওয়া নগরী, গৌরী সেনের লেখা রাখা হয়েছে। এই দেখো আলাদিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও 40 চোর। 2024-এর বই মেলার এবারে কিন্তু অনেকগুলো স্টল বাড়ানো হয়েছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে 1000টার বেশি স্টল কিন্তু এখানে করা হয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। এখানে এক্সট্রা সিকিউরিটির জন্য এখানে ওয়াচ টাওয়ার করা রয়েছে। এর উপর কিন্তু অনেক পুলিশ রয়েছে যারা ওয়াচিং করছে। গান নিয়ে যারা চর্চা করেন সেখানে তাদের জন্য কিন্তু এখানে একটা স্টল রাখা হয়েছে, বঙ্গীয় সঙ্গীত পরিষদ। এখানে কিন্তু গানের নানা বইপত্র রাখা হয়েছে। এখানে আরেকটা স্টল রয়েছে যার নাম হচ্ছে রূপা। তো এখানে অনেক গণ্যমান্য ব্যক্তির বইপত্র রাখা রয়েছে, আর এখানে তাদের ছবিও কিন্তু দেয়া হয়েছে, যেখানে আমার সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট পার্সন, আইডল পার্সন যিনি রয়েছে, যার ছবি দেখা যাচ্ছে, এপিজে আব্দুল কালাম। এবার আমি SBI হেরিটেজ গ্যালারির মধ্যে ঢুকলাম। আর এখানে কিন্তু এই স্যারটা আমাদের অনেক কিছু SBI সম্পর্কে বললেন। In Hyderabad, Indore, Patiala, Saurashtra, Travancore and Mysore. ফার্স্ট এন্ট্রি নেওয়াতে উনি এখানে সাইন করতে বললেন, তোমরা সাইন করেছি। আর এখানে কিন্তু বেশ কিছু ফটোও তুলেছেন। আন্তর্জাতিক বই মেলায় বইয়ের পাশাপাশি কিন্তু এখানে অনেক স্টল রয়েছে, বাদবাকি খাবার দাবারেরও রয়েছে। আর এখানে কিন্তু আচার রয়েছে, বড়ি রয়েছে, স্টলগুলো কিন্তু রয়েছে। আর এখানে জাগো বাংলার মধ্যে ভারতীয় সংবিধানের বইয়ের আকারে সাজানো হয়েছে এই স্টেজটি। মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু আসবে, তাকে স্বাগত জানানোর জন্য এবং সম্মান জানানোর জন্য এখানে কিন্তু প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। ছৌ নাচের একটা টিম রেডি করা হয়েছে স্বাগত জানানোর জন্য মুখ্যমন্ত্রীকে। এখানে উপস্থিত হয়েছে অনেক বাউল, যেখানে বাউল গান কিন্তু চলছে। আন্তর্জাতিক বই মেলার এবারে যে থিম ইউনাইটেড কিংডম মানে ব্রিটেন থিম রয়েছে, সেটার কিন্তু কাউন্সিলটা এখানে করা হয়েছে, ব্রিটিশ কাউন্সিল। বাংলাদেশের প্যাভিলিয়নটা বেশ সুন্দর করে কিন্তু সামনে এইভাবে সাজানো হয়েছে, আর আমি এর মধ্যে প্রবেশ করব। এবার আন্তর্জাতিক বইমেলায় 20টি দেশ পার্টিসিপেট করেছে, আগেই বললাম। তো তার মধ্যে ইউএসএও কিন্তু পার্টিসিপেট করেছে, তবে আজকে এন্ট্রিটা বন্ধ রয়েছে। এখানে রয়েছে থাইল্যান্ড কান্ট্রির স্টল দিয়েছে। এখানে কিন্তু থাইল্যান্ডের সমস্ত বই রাখা রয়েছে। সামনে রয়েছে ইতালি।
2024 আন্তর্জাতিক বইমেলার অনেক স্টলই তোমাদের দেখালাম। সব স্টল ঘুরে দেখানো একদিনে সম্ভব নয়, তবে আপনারা যদি বই ভালোবেসে থাকেন, বই পড়া ভালোবেসে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই বইমেলায় আসুন, বই সংগ্রহ করুন, কারণ বইয়ের মধ্যে কিন্তু রয়েছে আমাদের জাতির অনেক কালচার লুকিয়ে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্যদিন অন্য কোনো একটা ব্লগে।